মৃৎশিল্পী বহু বছর ধরে প্রচলিত রয়েছে। এই মৃৎশিল্পী বাউফল উপজেলায় অবস্থিত। এই মৃৎশিল্পী পটুয়াখালী একটি পরিচিত পাওয়ার আরেক মুখ। মাটির তৈরি জিনিসগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। মৃৎশিল্পী আসার খুব সহজ মাধ্যম হলো পটুয়াখালী বা যে কোনো জায়গা থেকে বাউফল চলে আসবেন। বাউফল বাস স্ট্যান্ডে এই মৃৎশিল্পীর অবস্থান। বাউফল বাস স্ট্যান্ডের পালপাড়ায় এই মৃৎশিল্পী অবস্থিত। খালি সাধারণ একটি সেতু, সেই সেতু পার করে যাওয়া যায় এই মৃৎশিল্পীর গ্রামে। এই সেই সেতু, যেই সেতু পার করার পরই পালপাড়া। আর পালপাড়া মানেই মাটির তৈরি জিনিসের গ্রাম। এই গ্রামে সকল মানুষই মাটির তৈরি জিনিস বানায়। আসার পরে একটি দোকান চোখে পড়লো, যেইখানেও মাটির তৈরি জিনিস তৈরি হচ্ছে। এই সামনে যে দোকানটি দেখছেন, তৈরি না কে বিক্রি করছে। এইখানে 3-4টি মোড় আছে। আমরা হাতের ডাইনের মোড়টার দিকে ভিতরে ঢুকলাম। একটুখানি সামনে যাওয়ার পর আমাদের চোখে পড়লো বিরাট কাদার একটি ছাগ। সেই কাদা মেপেই কিন্তু এই মাটি তৈরি জিনিস করে। তারা প্রথমে এই কাদাটি সুন্দরভাবে মেপে নেয়। মেপে নিয়ে তারপরেই কাজ শুরু করবেন এই মৃৎ তৈরি জিনিসপত্র বানানোর কাজ। একটি মোটর মেশিন দেখছেন, এই মেশিনের মাধ্যমেই তৈরি হয়ে থাকে এই সব মাটির তৈরি জিনিস। আর এগুলো শুকাতে দেওয়া হয় আবার রৌদে দেওয়ার পরই এগুলোর আসল রূপ বের হয়ে আসে। তারপর পোড়া শক্ত দিয়ে সকল কিছুই থাকবে, দেখানোর চেষ্টা করব। এই মাটির তৈরি জিনিস বানাতে প্রথমে কাদাগুলো পা দিয়ে চ্যাপ্টা করে নেয়। চ্যাপ্টা করে মহিলা মানুষরা এগুলো সুন্দরভাবে সাইজ মতো করে নেয়। সাইজ মতো করার আগে এগুলো মাপাও করে নেয়। তারপর শুরু হয় পুরুষদের কাজ। তারা মেশিনের মাধ্যমে এগুলো সুন্দরভাবে একটা ডিজাইনে তৈরি করে। এইখানে পুরুষদের চেয়ে মহিলাদের বেশি দেখা যায়, কারণ এখানে বেশিরভাগ কাজ মহিলারাই করে থাকে। যেরকম ডিজাইন, আকৃতি, সাইজ সব কিছু। খালি ছেলেদের কাজ হয় মেশিনের মাধ্যমে ডিজাইনটি করা। সকল কিছু করার পর উপরে ছাউনির নিচে এগুলো রোদ দেওয়া হয় যেন উমলা গরম লাগে। রোদে শুকানোর পর সবকিছু গুছিয়ে এক জায়গায় কারি করা হয়। কারি করার পরই শুরু হয় ডিজাইনের কাজ। এক এক রকমের এক একটি ডিজাইন শুরু করেন মহিলারা এবং পুরুষরা। ডিজাইনের পরে এগুলো কারখানায় নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় সকল কর্মীরা। তারপর এগুলো সুন্দরভাবে গুছিয়ে নেয় একটি জায়গায়। গুছিয়ে নিয়ে এগুলো একটি গাড়িতে করে নেওয়া হয় কারখানায়। সেই কারখানায় হয় পোড়া। কারখানা নেওয়ার 2-3 ঘন্টা আগে এগুলো 2-3 ঘন্টা ধরে শুকিয়ে নেয়। শুকিয়ে একটু ভিজা পানি দিয়ে এগুলো পুষে নেয়। সকল কিছু শেষে এগুলো একটি ভ্যানে করে নেওয়া হয় কারখানায়। যে কারখানায় নিয়ে এগুলো শেষ পরিস্থিতি আগুনে পোড়ানো হবে। কিন্তু না, কাম এখনো বাকি রয়েছে। আগুনে পোড়ানোর আগে এগুলোকে রং দিয়ে রাঙ্গিত করতে হবে। রং দেওয়ার পর এগুলোকে একসাথে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হবে আগুনে পোড়ানোর জন্য।
সকল প্রস্তুতি শেষে এগুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। প্রায় 3 থেকে 4 ঘন্টা এগুলো আগুনই থাকবে। আর এগুলো সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়, যেরকম আগুনের ধাপ বাইরে না আসে। আর সর্বশেষ একটি কথা, এই মাটি তৈরির জিনিসপত্র কিনতে চাইলে আপনারা এখানে একটি বরুণ মৃৎশিল্পীর দোকান পেয়ে যাবেন। এইখানে সকল ধরনের মাটি তৈরির জিনিসগুলো আছে আর কি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারবেন, চাইলে এখান থেকে কিনতে পারেন, ভালো আর কি, মোটামুটি চলে জিনিসপত্র।